দোয়া করতেছি আপনার নামে। এই তো হবে তো হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাসান টিউনের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনেক দিন পর আবারও প্রতিবাদী একটি ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শিক্ষারীয়। এই জন্য কারণ এখন আমরা পরিবর্তন হয়েছি। পরিবর্তনের ছোঁয়ায় আমাদেরকে অতীত ভুলে গেলে চলবে না। আমরা অতীতে কি পেয়েছি, কি হারিয়েছি এবং বর্তমানে আমাদের করণীয় কি, আমাদের করণীয় সম্পর্কে আজকে একটু কথা বলবো। তার আগে বলবো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা যে ক্লিপটি দেখেছেন আপনাদের নিশ্চয় মনে থাকার কথা। আমাদের সকলেরই প্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি মুক্তি পাওয়ার কিছুদিন পরে এই ঘটনাটি ঘটেছে। আপনাদের মনে থাকার কথা, বা আপনারা দেখেছেন যে তিনি স্টেজে বয়ান করছেন, এই মুহূর্তে তারা এসে তাকে বাধা দিল, বলছে আপনি চলে যান। তিনি কি বললেন যে আমি মোনাজাত করে দিচ্ছি। তবে আমার কাছে সব থেকে বেশি কষ্ট যেটি লেগেছে সেটি হলো তিনি মোনাজাত করে দিচ্ছেন এবং মোনাজাত করার আগে আমরা সাধারণত দুরূদ শরীফ পাঠ করি বা বিভিন্ন দোয়া পড়ি। ঠিক ওই মুহূর্তে তিনি দুরূদ শরীফ পাঠ করছেন। দুরূদ শরীফ পাঠ করা অবস্থায় তার মুখের সামনে থেকে মাইক্রোফোনটি তারা সরিয়ে ফেলে। কত জঘন্যতম কাজ হতে পারে একটু খেয়াল করুন তো। যে ব্যক্তিটি কাজটি করছে আপনারা তার চেহারা লক্ষ্য করেছেন যে তার মুখে দাঁড়িয়ে আছে। নিঃসন্দেহে সে একজন মুসলিম। একজন মুসলিম হয়ে সে কীভাবে জঘন্যতম কাজটি করতে পেরেছে? হ্যাঁ, তার হয়তো দায়িত্ব ছিল, দায়িত্ব এবং আদেশ থাকার কারণে তিনি হয়তো এখানে এসেছেন এবং এই দায়িত্বটি পালন করেছিলেন। কিন্তু দায়িত্বের তো একটা মাপকাঠি রয়েছে, একজন আলেমেরও তো একটা সম্মান রয়েছে। তিনি যেহেতু বলছেন দোয়া করে দিচ্ছেন এবং দরুদ শরীফ পাঠ অলরেডি শুরু করে দিয়েছেন, এই মুহূর্তে তার সামনে থেকে মাইক্রোফোন সরিয়ে ফেলা, এটি কতটুকু ঠিক করেছেন আপনারা কমেন্ট বক্সে জানান। সেই দিন আর নেই, সেই দিন বদলে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা একটি নতুন দিনে এসেছি, যেই দিনে আমরা আর দেখতে চাই না এ ধরনের নৃশংস ঘটনা। আমরা আর দেখতে চাই না সেই রফিকুল ইসলাম মাদানীর মতো শত শত আলেমকে, হাজার হাজার আলেমকে নির্দোষে বন্দি কারাগারে। এই বিষয়টি আমরা যখন ঘটেছে তখনও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে একজন আলেম তিনি মঞ্চে বয়ান করছেন, তার সামনে থেকে মাইক্রোফোন তুলে নিয়ে যাওয়া এবং তাকে ওয়াজ মাহফিল দিনের কথাগুলো বলতে বাধা দেওয়া, এটা কতটুকু আমরা বাক স্বাধীনতাহীন ছিলাম। আমাদের বাংলাদেশে এই ধরনের কাজ আর যেন কেউ করতে সাহস না করে, আমরা সে আশা করব। এবং যে ব্যক্তিটি কাজটি করেছে আপনারও অনুতপ্ত হওয়া উচিত, আপনারও বোঝা উচিত আপনি দায়িত্বের খাতিরে হোক, আদেশের কারণে হোক অথবা ইচ্ছে করে হোক, যদি কাজটি করে থাকেন অবশ্যই আপনি আল্লাহর দরবারে এটির জন্য জবাবদিহিতা করতে হবে। আর যদি আপনি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকেও মাফ করে দিক, আমাদেরকেও মাফ করে দিক। বাংলার জমিনে আমরা এই ধরনের কর্মকাণ্ড আর দেখতে চাই না। আমরা চাই একটি সুন্দর, স্বাধীন, একটি নতুন বাংলাদেশ। এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।